ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইসলামের ইতিহাসের দুজন বড় আলেম। একবার একটা মাসালা নিয়ে তাদের মধ্যে মতভেদ হলো। অনেকেই ভাবলো এবার হয়তো সম্পর্ক শেষ। একদিন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো, আপনি কি এখনো ইমাম শাফিকে ভালোবাসেন? তিনি বললেন, মতভেদ হয়েছে তো কি হয়েছে, হৃদয় তো ভাঙেনি। আর একই প্রশ্নের উত্তরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আমাদের মধ্যে মতের অমিল হয়েছে, তাই বলে কি আমরা ভাই থাকা বন্ধ করব? ভাবুন, আজকে আমরা কি করি? সামান্য একটা কথায় মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক শেষ করে দিই। একটা ভুলেই সম্পর্ক শেষ, একটু মতের অমিল হলেই সম্পর্ক শেষ। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মানুষ একা হয়ে যাচ্ছে। পরিবার আছে কিন্তু সম্পর্ক নেই, আত্মীয় আছে কিন্তু আত্মার যোগাযোগ নেই, বন্ধু আছে কিন্তু হৃদয় নেই, ভাই ভাই কথা বলে না, স্বামী স্ত্রী এক ঘরে থেকেও দূরে দূরে, আত্মীয়তা শুধু লোক দেখানো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। অথচ আত্মীয়তা ও সম্পর্ক রক্ষা করা ঈমানের অংশ। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আর এই আয়াতটি অনুবাদ করলে এর অংশবিশেষ এরকম, মুমিনগণ তো পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে নাও। খেয়াল করুন, আল্লাহ বলছেন আপোষ মীমাংসা করে নাও। তার মানে ভাইদের মধ্যে সম্পর্কের সমস্যা হতেই পারে, তবে সম্পর্ক জোড়া দিয়ে নিতে হবে, ভেঙে গেলে ঠিক করে নিতে হবে। কোরআনে একটা পরিবারের গল্প আছে। একজন বাবা আর কয়েকজন ভাই, তাদের মধ্যে একজন ছিল আলাদা, তার নাম ইউসুফ। ভাইয়েরা তাকে সহ্য করতো না, কারণ তারা মনে করত বাবা বুঝি তাকে বেশি ভালোবাসেন। একদিন তারা তাকে নিয়ে গেল আর একটা কূপে ফেলে দিল। নিজের ভাই, নিজের রক্ত। ভাবুন, ছোট ভাই কূপে পড়ে গেছে আর বড় ভাইরা পাশে দাঁড়িয়ে দেখছে। এই হলো সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় রূপ। বছর কেটে গেল। আল্লাহর ইচ্ছায় ইউসুফ আলাইসাল্লাম কূপ থেকে বেঁচে উঠলেন, দাস হলেন, জেলে গেলেন, অনেক অপমান সহ্য করলেন। তারপর একদিন আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন। একদিন সেই ভাইরে এলো তার সামনে। এবার ক্ষমতা ইউসুফের হাতে। তিনি চাইলেই প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কি বললেন? আজ তোমাদের উপর আর কোনো দায় নেই। তিনি সম্পর্ক ভাঙলেন না, তিনি সম্পর্ক বাঁচালেন। অথচ আমরা কি করি? সামান্য একটু কথাই সম্পর্ক শেষ, কিছু টাকায় সম্পর্ক শেষ, এক ছটাক জমিতে সম্পর্ক শেষ, একটুকু ইগোতে সম্পর্ক শেষ। মনে রাখবেন, সম্পর্ক ভাঙা শক্তি না, সম্পর্ক ধরে রাখা শক্তি। ক্ষমা করা দুর্বলতা না, ক্ষমা করা ঈমানের অংশ। রামাদানের এই দিনে চলুন আমাদের সম্পর্কগুলোকে পুনরুদ্ধার করি, সম্পর্কগুলোকে ঠিক করি। দেখবেন বেঁচে থাকতে আরো ভালো লাগবে। আমি জাভেদ পারভেজ বলছিলাম রিস্টার্ট ইয়োরসেলফ থেকে। আগামীকাল কোরআনের আর কোনো আয়াত নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যা হয়তো আমাদের জীবনকে বদলে দিতে পারে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।